আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আলম হাসানের 5 নম্বর বউ, তার প্রথম স্বামী আমি। আমার নাম মোহাম্মদ লাবিব হোসেন। তো সে যখন আমাকে শেষ বিদায় দেয়, তো আমাকে একটা চিঠি দেয়, 3-4 পৃষ্ঠা মানে একটা চিঠি দেয়। তো সেটা আমি নিয়েছিলাম, রাখছিলাম। তো ওই চিঠিটা আমি এখন আপনাদেরকে আমি পড়ে শোনাই। একটা মেয়ে কতটা ভালোবাসে, যে ভালোবাসলে এমন মানে। লাবিবকে শেষ চিঠি দিয়ে আলম হাসানের কাছে চলে গেল লাবিবের বউ। আজকে সেই চিঠি পড়ে শোনাবেন লাবিব কি লিখেছিলেন তার ওয়াইফ। চিঠি দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তো তখন বলছিলাম না যে সে আমাকে এভাবে মানে চিঠি দিয়ে সে আমাকে ছাড়ি চলে যাবে, আমাকে এটা বোঝাচ্ছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম না। তো এটা আমার তো পড়ার মতন ক্ষমতা হচ্ছে না, আমার দোস্ত পড়াবে, আপনারা একটু শুনবেন। শেষ চিঠি 14/5/2026। প্রিয় লাবিব, আমার প্রেম, আমার ভালোবাসা পাখিরে, হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার ভালোবাসা আপনার প্রতি গভীরভাবে থেকে যাবে, যা পরকাল পর্যন্ত। যার কোনো কুল কিনারা নেই, ভালোবাসা এক অদৃশ্য মায়া। এই মায়ায় আপনার প্রতি এমনভাবে জড়িয়ে পড়েছি যে মায়া থেকে কখনো কাটিয়ে ওঠা আমার সম্ভব না। আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, ঠিক তেমনি আপনি আমার প্রথম ভালোবাসা হয়ে থাকবেন। দয়া করে আমার প্রতি বিরক্ত হবেন না, আমার দেওয়া কষ্ট কখনো মনে নেবেন না। জানি না আমার কি হয়েছে, নিজেকে ঠিক রাখতে পারি না একেবারেই। আমি ঠিক নেই, সবসময় মনে হয় মৃত্যু আমার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে। সবসময় খেয়াল করি আমি আমার আগের মতো নেই। এই যে কোনো এক বিষাক্ত মায়া, যে ব্যথায় আমি আমার জীবিত কবর দিচ্ছে। জীবন যুদ্ধে লড়াই করার শক্তিটুকু আমার নেই। আমি অসহায়, আমি দুর্বল, আমি হেরে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি, অতল পতলে ডুবে যাচ্ছি। ইতি লাবিব। একটা মেয়ে একটা ছেলেকে মানে অনেক পরিমাণ ভালোবাসলে এই চিঠিটা লেখে, সে আমাকে ভালোবাসি লেখো। চিঠিটা আমি পড়ছিলাম একটা সময়, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না এই চিঠিটা দেওয়ার মূল উদ্দেশ্যই সে আমাকে রেখে এভাবে চলে যাবে। তো যাই হোক, আজকে এত দেরি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারাই বলেন, এতই যদি ভালোবাসা ছিল তাহলে কেন তুমি লাবিবকে বিয়ে করেছো আগের হাজবেন্ডকে ছেড়ে? এখন আবার টাকার বিনিময়ে আলম হাসানের কাছে এসে দিয়ে বসলো। আসলে আমাদের দুনিয়াটাতে কি ঘটেছে আর কি ঘটতে চলেছে আমরা কখনো সেটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং সবার মেয়েদেরকে আল্লাহ তাআলা যেন শান্তিতে রাখেন, সুখে রাখেন। আল্লাহ তাআলা এরকম দুর্ঘটনা যেন কারো জীবনে না ঘটায়।